আজকে আমি মাকআউটের সিলেবাস অনুযায়ী ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি ইউজ অফ ফ্রি এনার্জি ইন কেমিক্যাল ইকুইলিব্রিয়া টপিকটা শুরু করব, বা যেটাকে আমরা থার্মোডাইনামিক্সও বলি। এবং এই টপিকের আমি প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে নোট বানিয়েছি এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে এখানে গোছানো আছে। এই প্রত্যেকটা জিনিস তোমরা খাতায় নোট ডাউন করো এবং সেগুলো এইগুলো থেকেই আসবে এক্সামে, এবং এইগুলো ভালো করে পড়বে। ওকে, তাহলে শুরু করা যাক। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ওকে, বলছে নো এনার্জি ক্যান বি ক্রিয়েটেড নর বি destroyed, only one form is converted to another form। এটাই হচ্ছে কি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আবার বলছি যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বেসড অন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বেসড অন ল অফ কনজারভেশন অফ এনার্জি। ওকে, ল অফ কনজারভেশন অফ এনার্জি। এরপরে কি আসবে আমাদের না ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট অফ ফার্স্ট ল। সাপোজ এ সিস্টেম চেঞ্জ ফ্রম এ টু বি, হিট অবজার্ভ বাই সিস্টেম Q1, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম W1। ওকে, এই ছবিটা দেখো না, দেখলে তোমরা বুঝতে পারবে না। এখানে দেখো বলছে, এই যে ছবিটা বলছে হিট অবজার্ভ বাই দ্য সিস্টেম Q1, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম W1। তাহলে কি এই যে পার্ট ওয়ান, এই পার্ট ওয়ানের ক্ষেত্রে এইগুলো যে হিট অবজার্ভ আর হচ্ছে কি ওয়ার্ক ডান। ফর পার্ট ওয়ান দ্য ডিফারেন্স ইন এনার্জি Q1 মাইনাস W1। ফর পার্ট টু এর ক্ষেত্রে হবে Q2 মাইনাস W2। ফর পার্ট থ্রির ক্ষেত্রে হবে Q3 মাইনাস W3। আর পার্ট ফোরের ক্ষেত্রে হবে Q4 মাইনাস W4। অ্যান্ড ইউ ডিনোটস, আবার কি বলছে যে ইউ ডিনোটস দ্য ইন্টারনাল এনার্জি অফ সিস্টেম ফর ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেজ। ওকে, আর ইউএ কি হবে না, ইউএ হচ্ছে কি আমাদের এই যে এইখানে বলেছি যে এই দাঁড়াও আমি তো আরেকবার চিত্রটাকে দেখিয়ে দিচ্ছি। বলছে এই যে এইটা হচ্ছে কি আমাদের ইনিশিয়াল পয়েন্ট আর এইটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। তাহলে এই যে ইউএ আর ইউবি, ওকে, ইউএ আর ইউবি বুঝতে পারলে এই জিনিসটা এখানে। তাহলে কি এটা ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি ডেল ইউ গিভেন বাই ডেল ইউ ইকুয়ালস টু UB minus UA, okay, and del U equals to Q minus W, okay, অর্থাৎ UB minus UA। তাহলে এইটাকে 1 নম্বর সমীকরণ ধরো আর এইটাকে 2 নম্বর সমীকরণ ধরো। তাহলে কি এবং দুটোকে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে কি না ডেল ইউ ইকুয়ালস টু কিউ মাইনাস ডাব্লিউ, এইটা দুটোকে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে ইউবি মাইনাস ইউএ ইকুয়ালস টু কিউ মাইনাস ডাব্লিউ। ওকে, কিউ মাইনাস ডাব্লিউ আর ইউবি মাইনাস ইউএ কত শেষে ফাইনালে আমরা কি রেজাল্ট পাচ্ছি না ডেল ইউ ইকুয়ালস টু কিউ মাইনাস ডাব্লিউ। ওকে, এরপরে কি আসবে না হেয়ার হিট চেঞ্জ ইজ রিপ্রেজেন্টেড বাই কিউ। Heat change is represented by Q. Okay, Q is positive when system absorbs heat. Q is negative when system evolves heat. Okay, work done represented by W. Work done is positive when work is done by the system. Work done is negative when work is done
on the system. Okay, let a system having Q and W internal energy, Q and W internal energy according to the first law of thermodynamics. ইউবি আমরা কি পেলাম না ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে পেলাম ইউবি মাইনাস ইউএ ইকোয়াস টু কিউ মাইনাস ডাব্লিউ, অর্থাৎ ডেল ইউ ইকোয়াস টু কিউ মাইনাস ডাব্লিউ, অর্থাৎ কিউ ইকোয়াস টু ডেল ইউ প্লাস ডাব্লিউ। এটাও হতে পারে, এটা হবে, হতে পারে কি হবে। ফর ইনফাইনাইট স্মল চেঞ্জ, ইনফাইনাইট স্মল চেঞ্জের ক্ষেত্রে এই যে কিউ ইকোয়াস টু কী হলো না, কিউ ইকোয়াস টু আমরা কী পেলাম না ডেল ইউ প্লাস ডাব্লিউ পেলাম না, এইটাকে আমরা কী করবো ডি কিউ ইকোয়াস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। ওকে, এইটা হচ্ছে কি ইনফাইনাইট স্মল চেঞ্জের ক্ষেত্রে। এরপরে একটা সাইক্লিক সিস্টেম, সাইক্লিক সিস্টেমের ক্ষেত্রে কী হবে না ফর সাইক্লিক সিস্টেম, ফর সাইক্লিক সিস্টেমের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি কী হবে জিরো হবে। তাহলে ইন্টারনাল এনার্জি আমরা কী জেনেছিলাম না ডেল ইউ ইকুয়াস টু কিউ মাইনাস ডাব্লিউ। তাহলে যদি ডেল ইউ ইকুয়াস টু জিরো হয়, তাহলে যেহেতু ডেল ইউ ইকুয়াস টু কিউ মাইনাস ডাব্লিউ, তাহলে অতএব কিউ মাইনাস ডাব্লিউ ইকুয়াস টু জিরো হবে। অতএব ফাইনালে কি পৌঁছাবো না কিউ ইকুয়াস টু ডাব্লিউ, ফাইনালে আমরা পৌঁছাবো কিউ ইকুয়াস টু ডাব্লিউ। এইটা হচ্ছে কি তার রেজাল্ট ফর সাইক্লিক সিস্টেমের ক্ষেত্রে, কিউ ইকুয়াস টু ডাব্লিউ। এরপরে আসবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এনথালপি। হোয়াট ইজ এনথালপি না হিট কন্টেন্ট অফ সিস্টেম এট কনস্ট্যান্ট প্রেসার। না দ্য সিম্বল অফ এনথালপি ইজ এইচ and enthalpy find a given for this given formula H equals to U plus PV, H equals to এখানে H equals to U plus PV। ওকে, না যেখানে H হচ্ছে কি এনথালপি অর হিট কন্টেন্ট, ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জি, পি হচ্ছে কি এক্সটার্নাল প্রেসার, ভি হচ্ছে কি আমাদের ভলিউম। ওকে, এইটা যে হিট কন্টেন্ট ইকুয়ালস টু ইন্টারনাল এনার্জি of molecules, of atom, of electron plus to establish system P volume from empty space. Okay, না ইউনিট অফ এনথালপি কি বলছে, ইউনিট অফ এনথালপি জুল অর কিলোজুল। ওকে, জুল অর কিলোজুল, ইউনিট অফ এনথালপি জুল অর কিলোজুল। এর ডেল পিভি লিখতে পারি। এই ডেল পিভিকে আমরা P2V2 মাইনাস P1V1 লিখতে পারি। কেন লিখতে পারবো না? কারণ ডেল কেন লিখতে পারবো সেটাই বলছি। ডেল ইউ ইকুয়াস টু U2 মাইনাস U1 যদি লিখতে পারি, তাহলে ডেল পিভি ইকুয়াস টু P2V2 মাইনাস P1V1 কেন লিখতে পারি না? লিখতে পারি। তাহলে এই যে এই জায়গাটায় এই যে ডেল এইচ ইকুয়াস টু ডেল ইউ প্লাস ডেল পিভি, ডেল এইচ ইকুয়াস টু ডেল ইউ প্লাস P2V2 মাইনাস P1V1 লিখতে পারবো। তাহলে এটা একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে কি ফর কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে এনথালপি কত হয়, চেঞ্জ অফ এনথালপি কত না ডেল এইচ ইকুয়াস টু আমাদের হচ্ছে কি চেঞ্জ অফ এনথালপি। ওকে, ফর কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে ডেল এইচ ইকুয়াস টু চেঞ্জ অফ এনথালপি, অর্থাৎ কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে হবে ডেল ইউ প্লাস ভি ডেল পি, ডেল ইউ ইকুয়াস ডেল ইউ প্লাস পি না ভি ডেল পি। ওকে, সরি এইটা। এরপরে কি আসবে আমাদের ফর কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে ডেল এইচ কত হবে না কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে ডেল এইচ হবে আমাদের ডেল এইচ ইকুয়াস টু বা চেঞ্জ অফ এনথালপি ইকুয়াস টু হচ্ছে আমাদের ডেল ইউ প্লাস পি ডেল ভি। এনথালপি ইজ এ স্টেট ফাংশন, দ্য ক্যারেক্টারিস্টিক অফ এনথালপি ইজ এ স্টেট ফাংশন। ওকে, এরপরে কি আসবে না রিলেশন বিটুইন ডেল এইচ অ্যান্ড ডেল ইউ, রিলেশন বিটুইন ডেল এইচ অ্যান্ড ডেল ইউ। না ডেল এইচ ইকুয়াস টু হচ্ছে আমাদের ডেল ইউ প্লাস ডেল পি ভি, ডেল এইচ ইকুয়াস টু ডেল ইউ প্লাস পি ডেল ভি, ডেল এইচ ইকুয়াস টু ডেল এনজিআরটি। ওকে, কেমন করে দেখো বুঝিয়ে দিচ্ছি। না এখানে আমাদের
যে ফর কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে ডেল এইচ ইকুয়াস টু ডেল ইউ প্লাস পি ডেল ভি লিখতে পারি। আর আমরা কি জানি পিভি ইকুয়াস টু এন আর টি, ওকে, আর পি ডেল ভি ইকুয়াস টু এন ডেল এন জি আর টি লিখতে পারি, ওকে, ডেল এন জি আর টি লিখতে পারি, লিখলাম, ওকে। এরপরে আবার লিখতে পারি যে ডেল এইচ ইকুয়াস টু ডেল ইউ প্লাস এন আর ডেল টি, ওকে, লিখতে পারি। তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপরে কি আসবে না এই যে ইকুয়েশান না ডেল এইচ ইকুয়াস টু ডেল ইউ প্লাস ডেল এন জি আর টি। তাহলে কেস ওয়ানের ক্ষেত্রে কী হবে, ডেল এন জি গ্রেটার দেন জিরো হলে ডেল এইচ গ্রেটার দেন ডেল ইউ হবে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের রিলেশান বিটুইন ডেল এইচ অ্যান্ড ডেল ইউ। আর কেস টু এর ক্ষেত্রে কী হবে না ডেল এন জি লেস দেন জিরো হলে ডেল এইচ লেস দেন ডেল ইউ হবে। কেস থ্রি ডেল এন জির ইকুয়াস টু জিরো হলে ডেল এইচ ইকুয়াস টু ডেল ইউ হবে, ওকে। এরপরে না এনথালপির ডেফিনেশান না হোয়াট ইজ এনথালপি না এনথালপি is the measurement of energy in the thermodynamic system. The quantity of enthalpy equals the total heat content of the system equivalent to the system's internal energy plus the product of volume and pressure, okay. এটা হচ্ছে ডেফিনেশন অফ এনথালপি, লিখে নেবে এবং পড়ে নেবে। এরপরে কি আসবে না হিট। হিট কি না এনার্জি এক্সচেঞ্জ বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং। হিট হচ্ছে কি আমাদের এনার্জি এক্সচেঞ্জ বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং। সিম্বল অফ হিট ইকুয়াস টু কিউ, ইউনিট অফ হিট ইকুয়াস টু জুল অর ক্যালোরি। 1 ক্যালোরি ইকুয়াস টু 4.182 জুল, 4.182 জুল, ওকে। না হিট গিভেন টু দ্য সিস্টেম দেন পজিটিভ, হিট গিভেন বাই দ্য সিস্টেম দেন নেগেটিভ। এরপরে আসবে কি না আমাদের স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি না স্পেসিফিক হিট ক্যাপাসিটির ফর্মুলা হচ্ছে কি সি ইকুয়াস টু কিউ বাই এম ডেল টি। আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কি হয় যেহেতু ডেল টি ইকুয়াস টু হচ্ছে না টি ইকুয়াস টু কনস্ট্যান্ট সো সি আইসোথার্মালের ক্ষেত্রে কী হবে সি আইসোথার্মাল ইনফিনিটিভ হবে, সি আইসোথার্মাল ইনফিনিটিভ। আর এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কী হবে কিউ ইকুয়াস টু জিরো হবে, অর্থাৎ হিট এক্সচেঞ্জ ইকুয়াস টু জিরো, সো সি এডিয়াবেটিক ইকুয়াস টু জিরো, ওকে। এরপরে কী আসবে না স্পেসিফিক হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম। না স্পেসিফিক হিট ক্যাপাসিটি সিভি ইকুয়াস টু আমাদের কিউ বাই এম ডেল টি, ওকে, কিউ বাই এম ডেল টি। যদি না যদি কিউ বাই এম ডেল টি অতএব এম ইকুয়াস টু 1 গ্রাম হলো আর ডেল টি ইকুয়াস টু ধরো 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সিভি ইকুয়াস টু কিউ হতে পারে, ওকে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, ওকে। এরপরে ইউনিট অফ সিভি ইকুয়াস টু কী হবে জুল পার গ্রাম ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড। স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে কী হবে সেই একইটাই সিপি ইকুয়াস টু কিউ বাই এম ডেল টি, এরও ইউনিট কী হবে জুল পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ গ্যাসেস কী হবে দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ মল অফ এ গ্যাস বাই 1 ডিগ্রি সেন্টিগ্রেড। মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে কী হবে সিভি ইকুয়াস টু কিউ বাই এন ডেল টি। মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে সিপি ইকুয়াস টু কিউ বাই এন ডেল টি, অর্থাৎ সিভি ইকুয়াস টু এম সিভি, যেখানে সিভি ইকুয়াস টু হচ্ছে কি মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, আর এম হচ্ছে কি মোলার মাস, সিবি হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, সিবি হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। সিপি ইকুয়াস টু এম সিপি, যেখানে সিপি ইকুয়াস টু ক্যাপিটাল সিপি ইকুয়াস টু হচ্ছে কি মোলার স্পেসিফিক হিট গ্যাস এট কনস্ট্যান্ট প্রেসার, আর এম হচ্ছে কি মোলার মাস, সিপি ইকুয়াস টু হচ্ছে স্পেসিফিক তাহলে কি সিপি হচ্ছে কি আমাদের স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, ওকে। এরপরে আমাদের কি আসবে না এইগুলো হচ্ছে কি আমাদের কিউভি ইকুয়াস টু এন সিভি ডেল টি, কিউপি ইকুয়াস টু এন সিপি ডেল টি, তাহলে কি এইটা একটা ইম্পর্ট্যান্ট সিপি মাইনাস সিভি ইকুয়াস টু আর আরেকটা হচ্ছে কি আমাদের
সিভি ইকোয়াস টু হচ্ছে কি সিভি ইকোয়াস টু হচ্ছে এফ বাই আর ইন্টু না এফ বাই টু ইন্টু আর, আর সিপি ইকোয়াস টু এফ বাই টু প্লাস ওয়ান হোল ইন্টু আর। তাহলে এই যে তিনটা এগুলো হচ্ছে ডেরিভেশানগুলো আছে, এগুলো আমি পড়ে তোমাদেরকে ডেরিভেশান করে বুঝিয়ে দেবো। ওকে, তাহলে এগুলো নোট ডাউন করো। এরপরে আমাদের কি আসবে না সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। না সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স দুটো বিজ্ঞানী কি করেছেন তাদের মধ্যে স্টেটমেন্ট দিয়েছিল। একটা হচ্ছে কি আমাদের ক্লোসিয়াস স্টেটমেন্ট, আর একটা হচ্ছে কি আমাদের এখানে আছে ক্যালভিন প্লাঙ্ক স্টেটমেন্ট। ক্লোসিয়াস স্টেটমেন্ট কি না ক্লোসিয়াস স্টেটমেন্ট হচ্ছে কি ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট এ ডিভাইস এজ হিট পাম্প দ্যাট অপারেটস ইন এ সাইকেল অ্যান্ড প্রডিউস no effect other than the transfer of heat from lower temperature to higher temperature body. Okay, এরপরে কি আসবে this statement means that heat cannot flow from cold body to hot body without any work input. Heat cannot from এ কোল্ডেস টু হটার বডি। এটাই হচ্ছে কি থার্মোডাইনামিক্স সেকেন্ড ল, যেটা হচ্ছে কি আমাদের ক্লোসিয়াস স্টেটমেন্ট। এরপরে কি আসবে না কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট। ইট ইজ ইম্পসিবল ফর এ ডিভাইস অপারেটিং ইন এ সাইক্লিক টু প্রডিউস নেটওয়ার্ক হোয়াইল এক্সচেঞ্জিং হিট উইথ বডিজ এট সিঙ্গেল ফিক্সড টেম্পারেচার। ওর আরেকটা কী হবে না যেটা তোমাদের ভালো লাগে সেটাই করবে। আমি মাকআউটের সিলেবাস অনুযায়ী যে যে জিনিসগুলো পড়ার দরকার সেইগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে নোট বানিয়েছি এবং তোমাদেরকে পড়ে পড়ে এক্সপ্লেন করছি। যদিও এটা তোমরা বুঝতে পারবে না এবং তোমরা আশা করি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মানে আমি সেখানে এক্সপ্লেন করব মানে এইরকমভাবে এক্সপ্লেন করা যায় না। এক্সপ্লেন করতে হলে ভালোভাবে এক্সপ্লেন করতে হবে। এগুলো তোমরা সহজেই একবার পড়লে বুঝতে পারবে, তাই আমি লিখে নোট ডাউন করে আমি এইগুলো তোমাদেরকে একবার রিডিং করে দিচ্ছি এবং এগুলো তোমরা কি করবে না এইগুলো লিখে তোমরা পড়লে তোমাদের অটোমেটিকলি এগুলো হয়ে যাবে, কারণ এখানে কঠিন জিনিস কিছু নেই। মেন হচ্ছে কি কন্টেন্টটা দিচ্ছি যায়। তাহলে কি না আমি সিলেবাস মাকআউটের যে সিলেবাস অনুযায়ী আমি প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে গুছিয়ে নোট বানিয়েছি। এইগুলো লিখবে এবং এইগুলো পড়লে তুমি থার্মোডাইনামিক্স টপিকটা সম্পর্কে তোমার নলেজ ভালোই জ্ঞান হবে। ওকে, সো ইট ইজ তাহলে কি এটা তাহলে কি না ক্যালভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট an engine whose only purpose is to facilitate the conversion of heat from a source reservoir of high temperature into an equal amount of work। তাহলে এটা পড়ে নেবে। এরপরে কি আসবে না কার্নোট সাইকেল যদিও তোমাদের সিলেবাসে নেই, তাই তোমরা ভাববে না যে কার্নোট সাইকেল থেকে আসবে না। সিলেবাসে নেই আমি বোঝাচ্ছি না, সিলেবাসে শো করেনি, বাট আমি দেখেছি অর্গানাইজার থেকে কার্নোট সাইকেল থেকে প্রায় এসেছে, কিছু কিছু ডেরিভেশান দিয়েছি যে তাই আমি কার্নোট সাইকেলটা পুরোপুরি এক্সপ্লেন করে দিচ্ছি, এখানে লিখে দিয়েছি, নোট করে দিয়েছি। তোমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে, তোমরা বুঝতে পারবে। ওকে, তাহলে কার্নোট সাইকেল কি জিনিসটাকে বলি না কার্নোট সাইকেল ইজ এ রিভার্সিবল ক্লোজ থার্মোডাইনামিক সাইকেল ইন হুইচ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স গোজ থ্রু four successive operation name isothermal expansion, adiabatic expansion, isothermal compression, adiabatic compression। ওকে, রিভার্সিবলি অ্যান্ড কাম ব্যাক টু ইনিশিয়াল স্টেট। ওকে, এইটা হচ্ছে কি আমাদের ছবিটা, এইটা দেখো ছবি, এইটা হচ্ছে কার্নোট। তাহলে এই দিকটায় কি ঘটবে না এই দিকটায় ঘটবে এক্সপানশান ঘটবে, এই দিকটায় তাহলে কি এই দিকটায় আইসোথার্মাল এক্সপানশান, এই দিকটায় এডিয়াবেটিক এক্সপানশান, এই দিকটায় আইসোথার্মাল কম্প্রেশন, এই দিকটায় এডিয়াবেটিক কম্প্রেশন। ওকে, এগুলো ঘটলো। এরপরে
ফর আইসোথার্মাল এক্সপানশান। তাহলে ফর আইসোথার্মাল এক্সপানশান অর্থাৎ এই যে এবি কার্ভটা আছে এই কার্ভের ক্ষেত্রে ফর আইসোথার্মাল এক্সপানশান। ওকে, আইসোথার্মাল এক্সপানশান ক্ষেত্রে কি জিনিসটা পুরো ডেরিভেশন করে বুঝে। এট ফার্স্ট দ্য সিলিন্ডার ইজ প্লেসড অন দ্য সোর্স এট টেম্পারেচার T1 and the gas is allowed to expand at temperature T1. Let the working substance during the isothermal. Okay, expansion goes from initial state A P1 V1 T1 to state B P2 V2 T1 along the curve AB. Does the work done by the system? Let Q1 be the heat taken by source during the process. Okay, now Q equals to W1 আমরা কি জানি না W equals to PdV অর্থাৎ V1 থেকে V2 for isothermal process PV equals to RT and P equals to RT by V এবং P এর জায়গায় কি করলাম এই যে এই P এর জায়গায় কি করলাম না RT by V এর ভ্যালু পুট করলাম। এরপরে কি এসেছিল না W1 equals to RT1 V1 V2 অর্থাৎ DV by V অর্থাৎ W1 equals to RT1 ln V আর লগ যদি লিখো তাহলে কি না এটা যদি ln V লিখো তাহলে ঠিক আছে, আবার যদি লগ লিখো তাহলে বেসে ই লিখে দেবে। ওকে, বেসে ই লিখে দেবে অর্থাৎ W1 equals to RT1 log বেস ই V2 মাইনাস লগ বেস ই V1 অর্থাৎ W1 equals to এইটা, তাহলে ফাইনালি কি এলো না W1 equals to RT1 log ই V2 by V1। এরপরে কি আসবে না এডিয়াবেটিক এক্সপানশন। ওকে, এডিয়াবেটিক এক্সপানশনের ক্ষেত্রে কি হচ্ছে দ্য সিলিন্ডার ইজ নাও রিমুভ ফ্রম দ্য সোর্স অ্যান্ড প্লেস অন দ্য ইনসুলেটিং স্ট্যান্ড। দ্য গ্যাস ইজ অ্যালাউড টু এক্সপান্ড। ওকে, let during the process the working substance gas from state B P2 V2 T1 to state C P3 V3 D2 along the curve BC. In this process there is no transfer of heat and the temperature of substance falls to T2. The work done by the system in process W2 equals to V2 মাইনাস মানে W2 equals to ইন্টিগ্রাল V2 থেকে V3 PdV। আর এক্ষেত্রে এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কি হয় না PV গামা equals to K অর্থাৎ P equals to K by V গামা। ওকে, অর্থাৎ W2 equals to V2 ইন্টিগ্রাল V2 থেকে V3 K by V গামা ইন্টু DV। ওকে, এরপরে V2 equals to K ইন্টিগ্রেশান V2 থেকে V3 V ইনভার্স তাহলে কি V2 টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু DV, এটাকে ইন্টিগ্রেশান করা হলো এবং তাহলে কি না W2 equals to K ইন্টু V মাইনাস তাহলে কি V2 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 বাই মাইনাস গামা প্লাস 1 অতএব এইটা হচ্ছে ইন্টিগ্রেশান করার ফলে এই ফর্মে এলো। ওকে, এইটা হচ্ছে ইন্টিগ্রেশান করার ফলে ফাইনালি এই ফর্মে আমাদের এলো। ওকে, এরপরে কি বলছে যে কে V3 এটা হচ্ছে আমাদের কে V3 মাইনাস কে V2 ইন্টু 1 মাইনাস গামা। ওকে, 1 মাইনাস গামা অর্থাৎ P ইকোয়াস টু কে বাই ভি গামা আর কে ইকোয়াস টু পি ভি গামা অর্থাৎ কে V3 মাইনাস গামা প্লাস তাহলে কি কে V3 মাইনাস গামা প্লাস 1 আর কে V2 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1। ওকে, বাই 1 মাইনাস গামা। ওকে, অর্থাৎ W3 ইকোয়াস টু P3 V3 টু দি পাওয়ার গামা V3 মাইনাস গামা V3, তাহলে এগুলো লিখবে। অর্থাৎ W2 ইকোয়াস টু P3 V3 মাইনাস P2 V2 বাই 1 মাইনাস গামা অর্থাৎ PV ইকোয়াস টু RT আর কি জানি আমরা না PV ইকোয়াস টু RT জানি অতএব W2 ইকোয়াস টু RT2 মাইনাস RT1। ওকে, অর্থাৎ W2 ইকোয়াস টু হচ্ছে কি RT1 মাইনাস T2 অর্থাৎ W2 ইকোয়াস টু RT1 মাইনাস T2 বাই গামা মাইনাস 1 ফর BC
এফ ই। এরপরে কি আসবে না আইসোথার্মাল এরপরে আমাদের আসবে যে আইসোথার্মাল কম্প্রেশন। নাও দ্য সিলিন্ডার ইজ রিমুভ ফ্রম দ্য ইনসুলেটিং স্ট্যান্ড and place on the sink. Let in isothermal compression, the working substance goes from state P3 V3 T2 state P4 V4 T2 along the curve CD. Let in isothermal compression, the substance reject heat Q2, the work done on the system Q3 equals to W3 equals to integration V3 থেকে V4 PdV, অর্থাৎ W3 ইকোয়াস টু V3 থেকে V4 RT বাই V, যেটু কি জানি না PV ইকোয়াস টু RT আর P ইকোয়াস টু RT বাই V, অর্থাৎ P এর জায়গায় RT বাই V ভ্যালু পুট করলাম, অর্থাৎ W3 ইকোয়াস টু ইন্টিগ্রেশন V3 থেকে V4 RT2 বাই V ইন্টু DV, অর্থাৎ W2 ইকোয়াস টু এগুলো ইন্টিগ্রেশন করবে এবং ফাইনালি একটা তাহলে কি ফাইনালি যে রেজাল্টটা বেরোবে সেটা হচ্ছে কি আমাদের এইটা, ফাইনালি এই রেজাল্টটা বেরোবে। ওকে, ফাইনালি এই রেজাল্টটা বেরোবে। তাহলে আশা করি বুঝতে পারলি এই জিনিসটা, এগুলো সিম্পল জিনিস, এগুলো ইঞ্জিনিয়ারিং পড়ছো এই জিনিসগুলো আমি শুধু নোট ডাউন করছি। ওকে, নোট ডাউন করে তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি, তোমরা এগুলো লিখলে আরামসেই বুঝতে পারবে, একবার পড়লেই হয়ে যাবে। তাই এগুলোকে আমি একটু ডিটেলসে বোঝাতে যাচ্ছি না, আমি বোঝাবো, একটা ভিডিও করব এগুলোকে ভালো ডিটেলসে পুরোপুরি বোঝাবো। ওকে, আমি এগুলো শুধু তোমাদেরকে জাস্ট নোট ডাউন করার জন্য এগুলো আমি তোমাদেরকে বলছি। ওকে, এরপরে কি আসবে না এডিয়াবেটিক কম্প্রেশন। দ্য সিলিন্ডার ইজ রিমুভড ফ্রম সিঙ্ক অ্যান্ড এগেন প্লেস অন দ্য ইনসুলেটিং স্ট্যান্ড। লেট ডিউরিং এডিয়াবেটিক কম্প্রেশন দ্য ওয়ার্কিং সাবস্ট্যান্স গোস ফ্রম state D P4 V4 T2 to initial state A P1 V1 T1 along the curve AD. The work done on the system W4 equals to V4 to V1 PdV for a diabetic processor ক্ষেত্রে কি হয় PV gamma equals to constant P equals to K by V to the power gamma, অর্থাৎ W4 equals to P এর ভ্যালুটা বসালাম K by V to the power gamma, অর্থাৎ V উপরে চলে গেল V to the power মাইনাস গামা ইন্টু DV। ওকে, এরপরে কী হলো না এটা সিম্পলি ইন্টিগ্রেশান করলে, ইন্টিগ্রেশান করার পর কী হলো দেখা গেল যে ফাইনালি একটা রেজাল্ট বেরোবে, যেটা হচ্ছে কি W4 ইকোয়াস টু কত হবে আমাদের না মাইনাস RT1 মাইনাস T2 R ইন্টু T1 মাইনাস T2 এর হোল বাই গামা মাইনাস 1। এরপরে কি আসবে নাও কমপ্লিট ইন ওয়ান সাইকেল। তাহলে সবগুলোকে কি করব এবার এড করে দেবো, এবার এড করে দিলাম সবগুলোকে। এই যে এখানে কি হচ্ছে দেখতেই পাচ্ছ যে এগুলোকে সবগুলোকে এড করে দিলাম W1 W2 W3 অ্যান্ড W4 যে ভ্যালুগুলো পেয়েছিলাম সেগুলোকে এড করে দিলাম। এরপরে বলছে ইন দ্য হোল সাইকেল নেট হিট ইকুয়াস টু নেট ওয়ার্ক ডান, অর্থাৎ W ইকুয়াস টু Q1 মাইনাস Q2, অর্থাৎ Q1 মাইনাস Q, তাহলে W ইকুয়াস টু Q1 মাইনাস Q2, অর্থাৎ W ইকুয়াস টু যেটা পেয়েছিলাম তাহলে কি 1 নম্বর সমীকরণ থেকে, এই যে 1 নম্বর সমীকরণ থেকে যেটা পেয়েছিলাম, এবং W ইকুয়াস টু আমরা কি জানলাম না Q1 মাইনাস Q2, অর্থাৎ Q1 মাইনাস Q2 ইকুয়াস টু এটো, অর্থাৎ সিন্স B and C lie on the same adiabatic curve, অর্থাৎ PV to the power gamma ইকুয়াস টু K, PV ইকুয়াস টু RT, P ইকুয়াস টু RT বাই V, অর্থাৎ এগুলো কি হচ্ছে না অর্থাৎ T1 আর T2 এর ভ্যালু বের করলাম, T1 আর T2 এর ভ্যালু হচ্ছে কি V3 বাই V2 ইকুয়াস টু গামা মাইনাস অ্যান্ড A and তাহলে দ্য পয়েন্ট A and D লাই অন দ্য সেম adiabatic curve, অর্থাৎ এইটা হচ্ছে কি R, তাহলে কি এইটা হচ্ছে কি RT1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াস টু RT2 V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1, অর্থাৎ T1 বাই T2 ইকুয়াস টু হচ্ছে কি আমাদের V4 বাই V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, অর্থাৎ ফ্রম 3 and 4 V3 বাই V2 ইকুয়াস V3 বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াস টু V4 বাই V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, অর্থাৎ V3 বাই V2 ইকুয়াস টু V4 বাই V1, অর্থাৎ V1 বাই V2 ইকুয়াস টু V4 বাই V3, অর্থাৎ V2 বাই V1 ইকুয়াস টু V3 বাই V4 ফ্রম ইকুয়েশন 1 and 5 W ইকুয়াস টু RT1 log, তাহলে W ইকুয়াস টু RT1 log বেস E ইকুয়াস ইন্টু V2 বাই V1, অর্থাৎ এটা হলো
অতএব এরপরে কি আছে না ডাব্লিউ ইকুয়ালস টু T1 মাইনাস T2 ইকুয়ালস টু লগ V2/A1, অতএব দেয়ারফর এফিসিয়েন্সি N ইকুয়ালস টু Q1 মাইনাস Q2/Q1 ইকুয়ালস টু W/Q1 আর N ইকুয়ালস টু এটো, অতএব N ইকুয়ালস টু T1 মাইনাস T2/T1, অতএব N ইকুয়ালস টু 1 মাইনাস T2/T1। তাহলে এইটা হচ্ছে কি আমাদের এফিসিয়েন্সি, এইটা হচ্ছে কি আমাদের এফিসিয়েন্সি। ওকে, যদি বলে যে এফিসিয়েন্সি কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি বের করো, তাহলে ইটা ইকুয়ালস টু 1 মাইনাস T2/T1। তাহলে আমি এখানে কি কি বোঝালাম যে হোয়াট ইজ এনথালপি, হোয়াট ইজ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক, হোয়াট ইজ কার্নোট ইঞ্জিন, এবং কার্নোট ইঞ্জিনের যে তাহলে কি এডিয়াবেটিক কম্প্রিহেন্স এবং এডিয়াবেটিক এক্সপানশান যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা জিনিস ডেরিভেশন করে বুঝিয়ে দিয়েছি, এবং তোমরা আশা করি এগুলো নোট ডাউন করেছো, এবং এগুলো সিম্পল ওয়েতে করানো আছে, এবং এগুলো কী হচ্ছে বুঝতে সুবিধা হবে, তার জন্য আমি এগুলো লিখেছি। এবং এইগুলোকে একটা ফুল ডিটেলস এক্সপ্লেন বা সরাসরি বোঝানোর জন্য, পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করানোর জন্য আমি আশা করি একটা ভিডিও আমি আনবো, এবং তোমরা তাহলে কি ওই রকম নোটিফিকেশান পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে।